নমস্কার নমস্তে সবাইকে। আজকে উইমেন হেলথের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি व्यायाम নিয়ে এসেছি। आज वुमेन हेल्थ के बारे में बहुत ही महत्वपूर्ण सारे आसनास लेकर आया हूँ। डेमोन्स्ट्रेट करके दिखाया जा रहा है। प्रथमे भद्रासन। भद्रासन এইভাবে দুটি পাকে পায়ের পাতাগুলিকে এইভাবে গোড়ালির সাথে অ্যাটাচ করে বসুন। এটি এভাবে যখন আমরা বসবো এটিকে ভদ্রাসন বলা হবে। ভদ্রাসনে পেলভিক মাসল এইভাবে ওপেন হয়ে যায় এবং যাদের ফ্লেক্সিবিলিটি কম আছে বা ভদ্রাসন হচ্ছে না তারা ধীরে ধীরে প্র্যাকটিস করবেন। এবং এরপর ভদ্রাসনে থাকাকালীন অবস্থাতে আমাদের যে দুটি পা আমরা উইংয়ের মতো বাটারফ্লাইয়ের মতো এইভাবে করব। এই সমস্ত এক্সারসাইজ যেগুলি এখানে লিপিবদ্ধ করা হয়েছে সমস্তগুলি কিন্তু মহিলাদের জন্য খুবই ভালো। এরপর 3 নম্বর ব্যায়াম অর্ধ মৎস্যেন্দ্রাসন। এখানে কোর মাসলের টুইস্ট হয়, পেটের টুইস্ট হয় এবং জেনিটাল অর্গানের অত্যন্ত ভালো এক্সারসাইজ হয়। তবে মনে রাখতে হবে এই টুইস্টে কিন্তু আপনাকে 10 থেকে 15 সেকেন্ড অবশ্যই স্থিত হতে হবে বা স্টে করতে হবে। এই স্টে এক ধরনের উত্তাপ তৈরি করে। आपको ये ख्याल रखना है कि ये ट्विस्ट की जो स्थिति है इसमें आपको स्टे करना है। स्टे आपके शरीर में एक तरह की जो है खून में गर्मी पैदा करता है और वही काम करता है। एक्चुअली स्टे इज द की थॉट ऑफ आसन। आसনের ক্ষেত্রে কিন্তু স্থির হয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। এক্সারসাইজ এবং আসনের মধ্যে এটাই পার্থক্য। আপনি যদি খুব ঝটপট আসনগুলি করেন তাহলে কিন্তু কাজ হবে না। এবার করুন উষ্ঠাসন। উষ্ঠাসন একই সঙ্গে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের ওপরও কাজ করে এবং জেনিটাল অর্গানের জন্য এটি খুব ভালো একটি এক্সারসাইজ। তাই উষ্ঠাসনটি কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না। 2 থেকে 3 বার উষ্ঠাসনের প্র্যাকটিস করতেই হবে আপনাকে। এইভাবে গিয়ে আপনি নর্মাল ব্রিদিং করবেন। যদি প্রথম অসুবিধা হয় তাহলে अर्ध उष्टासन दिए शुरू करते पारें। अगर पहले ही आप ये नहीं कर सकते हैं तो आप अर्ध उष्टासन से भी प्रैक्टिस शुरू कर सकते हैं। इसके बाद बहुत ही महत्वपूर्ण एक आसन है। ये इसको आसन ना बोल के मैं एक तरह की एक पोस्चर ही बोलूँगा और एक्सरसाइज भी बोल सकता हूँ। এখানে কি করতে হয়, আমি এখানে লেগ ওপেনিং এক্সারসাইজ যেটি মেয়েদের জন্য খুব ভালো। হিপ ওপেনিং, পেলভিক মাসলের ইলাস্টিসিটি বাড়ানোর জন্য যে সমস্ত মহিলারা এগুলো করবেন তাদের সন্তান ধারণ থেকে শুরু করে প্রসব খুবই সুখকর হবে। जो भी वुमेन ये को करेगा तो उसकी रिप्रोडक्शन जो पूरी सिस्टम होता है ना उसमें बहुत कठिनाई झेलने नहीं पड़ेगा उसको। এবার एक রিল্যাক্সিং এক্সারসাইজের মধ্যে আমি রেখেছি জেনে বুঝে, যেটি একাধারে আপনার সমস্ত আসন করবার স্ট্রেস রিল্যাক্স অনেকটা রিডিউস করবে, সাথে সাথে এটি কিন্তু একটি ভালো এক্সারসাইজও বটে স্পাইনের, যেটি কিন্তু আপনি এড়িয়ে গেলে চলবে না। ক্যাট অ্যান্ড কাউ পোজ। এই ক্যাট অ্যান্ড কাউ পোজ খুব ভালো একটি এক্সারসাইজ। ওপরে যখন মুখ নিয়ে যাবেন শ্বাস ভরে, নিচে যখন নিয়ে যাবেন শ্বাস ছেড়ে। এটি আপনাকে 1 মিনিট করা উচিত। 1 থেকে 1.5 মিনিট অবশ্যই করা উচিত। পারলে আপনি আরে একটু বেশিক্ষণও করতে পারেন, কারণ ক্যাট অ্যান্ড কাউ পোজ আলটিমেটলি এটি একাধারে একটি ব্রিদিং এক্সারসাইজ বটে
এবং অন্যদিকে এটি অত্যন্ত স্পাইনের ক্ষেত্রে রিল্যাক্সিং, এই জন্য আপনার সমস্ত স্নায়ুমণ্ডল নার্ভাস সিস্টেমকে কিন্তু শান্ত শীতল করে দেয়, ঠান্ডা করে দেয়। এই ক্যাট অ্যান্ড কাউ যদি আপনি ডিপ ব্রিদিংয়ের সাথে করেন আপনি একটা প্রশান্তি পাবেন। कैट एंड काउ एक तरह का ब्रीदिंग एक्सरसाइज भी है, एक तरह का बहुत ही अच्छा रिलैक्सिंग एक्सरसाइज भी है। इसको अगर आप करते हैं तो बहुत ही रिलैक्स फील होता है, इसको ज़रूर करना चाहिए। स्पाइन के लिए भी बहुत अच्छा है और एक्सरसाइज के बीच में इसको करेंगे तो बॉडी को रिलैक्स फील होगा। এবার করুন গোমুখাসন। গোমুখাসনের কোনো বিকল্প নেই। অ্যাডোলেসেন্ট পিরিয়ডের বাচ্চাদের জন্য, অর্থাৎ 12 বছর পেরিয়ে গেলেই বা তার ছোটোবেলা থেকে তার আগে থেকেও করা যায়, কিন্তু 12 বছর থেকে 40 বছর বয়স্ক মানুষদের জন্য, মহিলাদের জন্য এই এক্সারসাইজের কোনো বিকল্প নেই। খুবই ভালো একটি এক্সারসাইজ। মেরুদণ্ড সোজা থাকবে, আপনারা জানেন जो पैर ऊपर होगा वही हाथ ऊपर होगा। स्पाइन को सीधा रखना है, सहज होकर बैठना है और सीधे देखते हुए ब्रीदिंग को नॉर्मल रखना है। स्वसंगासन इसके बाद ये एक थोड़ा इसको वेरिएशन में किया है, इसको आप कर सकते हैं, ये अच्छा है। এই আসনটি করবার সময় ব্রিদিং নর্মাল করবেন, কোনো রকম শরীরে এক্সট্রা চাপ দেবেন না, হাঁটুর ওপর শরীরের ভার রাখবেন, শুধুমাত্র মাথার ওপর ব্যালেন্স রাখবেন। इस आसन को करते हुए बॉडी को सहज रखिएगा। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এক্সারসাইজ, সেটি হচ্ছে কোর মাসলেরই জেনিটাল অর্গানের জন্য খুবই গুরুত্বপূর্ণ বোট পোজ, ব্রিজ পোজ। এখানেও ব্রিদিং নর্মাল থাকবে, আপনি চাইলে হোল্ড ব্রিদিংও করতে পারেন, শ্বাস বাইরে রেখে এটা করতে পারেন। এই ব্রিজ পোজ 3 থেকে 4 বার করুন। সেতু বন্ধনাসন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি হাতের পোস্টার রাখতে পারেন। যদি আপনার মনে হয় যে ব্যাক মাসেলের জন্য করবেন তাহলে হাতকে সোজাভাবে না রেখে টুইস্ট করতে পারেন অন্যরকমভাবে, বা হাতের মুষ্টিবদ্ধ করতে পারেন। এরপর ভুজঙ্গ আসন, যেটি না করলেই নয়। আমরা ফরওয়ার্ড বেন্ডিং করেছি, অবশ্যই ভুজঙ্গ আসন, যেহেতু বেশিরভাগই ফরওয়ার্ড বেন্ডিংয়ের আসন করেছি তো ভুজঙ্গ আসন অবশ্যই 5 বার করবেন। 15 সেকেন্ড ধরে অবশ্যই 5 বার 1.5 মিনিট পর্যন্ত করবেন। इधर हमने बहुत ही फॉरवर्ड बेंडिंग एक्सरसाइज बहुत सारे किए हैं, ट्विस्ट किए हैं, लेकिन बैकवर्ड में सिर्फ उष्टासन ही किए थे। और इसके बाद ये भुजंगासन। भुजंगासन आपके कम से कम 5 बार करना है, 15 सेकंड तक, 10 से 15 सेकंड तक आपको रुकना है, तो ही आपको अच्छा काम करेगा। भुजंगासन में शरीर पूरा खुला रहता है, सिर्फ छोड़ दिया जाता है, ऐसे करके रिलैक्स कीजिएगा। ऊपर देखिए, पीछे का पैर ऐसे गिरा रहेगा। सहज करिए मौन को भी। और एक बात है कि योगासन करते समय, जो भी व्यायाम करते समय एकदम दिमाग को हल्का रखिए, सब चिंता छोड़ दीजिए। कुछ भी अगर किसी के बारे में आप सोच रहे हैं तो ये अच्छा नहीं होगा। बहुत सारे एक्सरसाइज करने के बाद वीमेन के लिए सबसे ज़्यादा अच्छा जो रिलैक्सिंग एक्सरसाइज है, सब एक्सरसाइज करने के बाद जो करा जा सकता है वह है ये चाइल्ड पोज। थोड़ा पैर को खोल दीजिएगा, सामने से झुक जाइएगा, सिर को साइड से लगा के धीरे धीरे लंबा गहरा सांस लीजिएगा, छोड़िएगा। চাইল্ড পোজ মেয়েদের জন্য একাধারে অত্যন্ত ভালো একটি এক্সারসাইজ, এবং এখানে আমি রিল্যাক্সিং আসন হিসাবে শবাসনকে না রেখে এখানে চাইল্ড পোজকে রেখেছি। তার কারণ হচ্ছে এটি উইমেনদের জন্য খুব ভালো।